রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আশিবাসি কাজ সবই করে নিয়েছি। আর আজকে রাস্তাটা ঝাড় দেওয়া হয়নি, কেননা রাস্তায় না অতটা পাতা নেই, হালকা কিছু পাতা পড়েছে, যার জন্য আজকে আর ঝাড় দিইনি। একটু মেঘলা মেঘলা ভাবও রয়েছে। আজকে রান্না করব গাঠি কচু, আলু ভাজা, আর করব মুসুরির ডাল। চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে হিটারে জলটাও গরম হয়ে গেছে। আর রাত্রিরে আমি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম, এঁটো বাসনগুলো কিন্তু মেজে রেখেছিলাম। আর এই যে নতুন যে কিচেন র্যাকটা আগের দিন কিনেছিলাম, সেটা কিন্তু রান্নাঘরে এই যে সাজিয়ে রেখেছি। আর আমি কিন্তু প্রতিদিন রাত্রে আমার রান্নাঘরে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। আর আমার বর বাদাম ভিজিয়ে রেখেছিল কালকে, সেটা খোসা ছাড়িয়ে রেখেছে। গোপাল সোনা উঠবে, তারপরে 2 বাচ্চা সেবা করবে। আর ওই র্যাকটা ওই পাশটায় ছিল, ওটাকে এখন এই পাশে রেখে দিয়েছি। স্নান কিন্তু হয়ে গেছে আমার। রাত্রিরে কিন্তু একবার গ্যাস ওভেন মুছে রেখেছিলাম, এখন আবার একবার মুছে নিচ্ছি। রাত্রিরে গ্যাস ওভেন মুছে রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন মেজে তারপরে কিন্তু আমি শুতে যাই। আর গোপাল সোনা রান্নাবান্না করবো তো, যার জন্যে কিন্তু আর একবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, রান্নার আগে কিন্তু রান্নাঘরটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়াই ভালো। রাত্রিরে অনেক পোকা মাকড় অনেক কিছু ঘুরে বেড়ায় তো, যার জন্যে পরিষ্কার করে নেওয়াটাই কিন্তু ভালো। আর এখন রান্না স্টার্ট করব। আর বিশেষ করে ভগবানের রান্না করার আগে কিন্তু ভগবানের নাম নিয়ে গুরুদেবকে স্মরণ করে তারপরে কিন্তু রান্না করাটা ভালো। আর আমি গোপাল সোনা রান্নাবান্না করবো তো, যার জন্য কিন্তু রাধারানীর নাম নিয়ে তারপরে কিন্তু রান্না শুরু করেছি। আর আমি অবশ্যই রান্নার আগে রাধারানীকে বলি, রাধারানী আমি গোপাল সোনার জন্য রান্না করছি, রান্নাটা যেন ভালো স্বাদ হয়। আমি প্রতিদিন কিন্তু এটা বলে থাকি, জানো তো। আর ভগবানের নামে রান্না করলে কিন্তু সে রান্নার স্বাদ তো হবেই, তাই না? আর বিশেষ করে ভগবানকে সেবা দিয়ে তারপরে কিন্তু নিজেরা সেবা করা উচিত। আর তোমরা তো জানো আমি প্রতিদিন গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা সেবা করি। আর এভাবে ছোট ছোট টুকরো করে আলু ভাজলে আমার ছেলে আবার ভালো খায়। আর মুসুরির ডাল করব, ডাল করলে আবার আলু ভাজা আমার ছেলের জন্য করতেই হবে। আর এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ওই যে গাঠি কচু রান্না করব, যার জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর রান্নায় গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা দারুণ হয়, জানো তো। আর ওই যে ছোটো যে মাটির পাত্রটা আগের দিন এনেছিলাম, সেটাতে লবণ রেখেছি নিরামিষ রান্নাবান্না করার জন্য, যে লবণটা ইউজ করি সেটা। এদিকে গাঠি কচু হয়ে গেছে। আর গাঠি কচুর মধ্যে ধনে পাতা না দিলে গাঠি কচু মনে হয় যেন কি বলবো, অসম্পূর্ণ রয়ে গেছে। আর আমি কিন্তু সকাল 5টার সময় উঠেছিলাম। সকাল 5টা থেকে উঠেই কিন্তু সংসারের কাজবাজ শুরু করে দিয়েছি। আর এই যে আমার গোপাল সোনা এখন সেবা করছে, আলু ভাজা, গাঠি কচু আর অন্ন, এটা দিয়ে আমার গোপাল সোনা আজকে সকালে সেবা করছে। গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। আর আমার বড় গোপালকেও সেবা দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি, এখন আমি আর আমার বর আজকে সকালে যেটা খাবো সেটা বানাতে। আর কি বলো তো, আজকে জানো তো আমি বেলা ছাড়াই কিন্তু রুটি বানাবো। ফোনে দেখেছি যে বেলা ছাড়াই কেমন করে রুটি বানায়, তা আজকে আমি ট্রাই করে দেখছি যে কেমন হয়। আটা আর ময়দা দুটো কিন্তু মিলিয়ে নিয়েছি। আর আমি কিন্তু হালকা হালকা জল দিয়ে তারপরে কিন্তু দেখো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একবারে কিন্তু পুরো জলটা ঢেলে দিলে তখন কিন্তু এর মধ্যে কি বলবো, দলা দলা মতো রয়ে যাবে, যার জন্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। আর একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে, কেননা ময়দা রয়েছে তো। ওই যে আমরা পাটিসাপটা পিঠে বানানোর সময় যেমন করে ব্যাটার বানাই, একদম সেরকম। আর দুটো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আগে, ভিডিও বানাতে না ভুলে গেছিলাম। আর ফ্রাই প্যানে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই যে আটার গোলাটা দিয়ে দিলাম। একবার বানিয়ে দেখছি যে কেমন হয়, যদি এটা ভালো লাগে পরে আবার একদিন বানাবো। আর মাঝে মাঝে কিন্তু অন্যরকম খাবার দাবার একটু ট্রাই করা ভালো, কি তাই না বলো?
সবসময় কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না। আলুর পরোটা বানানোর সময় আমরা আলুটাকে যেমন সেদ্ধ করে তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো মিলিয়ে ভালো করে মাখিয়ে নিই, আমি কিন্তু আলুটা সেভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে রুটিটা হালকা মানে ভাজা হয়ে গেলে এক সাইড, তারপরে উল্টো সাইডে কিন্তু দেখো আলুটা দিয়ে আবার এভাবে মুড়ে দিয়েছি, আর উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে ভালো করে মানে ভাজা হয়ে যায়। আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, বেশি হাই করলে কিন্তু মানে কাঁচা রয়ে যাবে। হালকা তাপে ভাজলে দেখবে এটা কিন্তু একটু মুচমুচে টাইপের হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, একদম পুরো আলুর পরোটার মতো। মানে রুটি মানে বেলা ঝামেলা ছাড়াই আমি আলুর পরোটা বানিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন কিন্তু মেজে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি, আবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু গ্যাস ওভেনের নিচে সবসময় একটা পেপার বিছিয়ে রাখি, তাহলে কিন্তু মানে নিচের যে কাগজটা বেছানো রয়েছে সেটা কিন্তু খারাপ হবে না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। গ্যাস ওভেনটা তো ওদিকে পরিষ্কার করেছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা এখানে মানে তরকারিটাকে রাখা ছিল, তারপরে একটু না একটু ময়লা দেখবে হয়েই যায়। এখন তো অনেক গরম, যার জন্য গ্যাস ওভেনটা বাইরে রয়েছে। বাসনগুলো সব মেজে রেখেছি, গোপাল সোনার জন্য আলাদা করে দুপুরের জন্য তুলে রেখে দিয়েছি। এপাশটাও গোছানো হয়ে গেছে। আর এই যে আমাদের জন্য এক সাইডে কিন্তু আলাদা করে আবার তুলে রেখে দিয়েছি দুপুরের জন্য। সকাল আর দুপুরে কিন্তু আমি একবারে রান্না করে নিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস, যার জন্য কিন্তু ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এ পাশটাও গোছানো হয়ে গেছে। আর ঘর বাড়ি যেরকমই হোক না কেন, সেটাকে যদি আমরা গুছিয়ে পরিপাটি করে রাখি তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে। আর আমার এই ছোট্ট সংসারটাকে আমি যেভাবে একা হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আর আমার গোপাল সোনা কিন্তু সেবা করে এই যে এখন বসে বসে টিভি দেখছে। ওই যে টিভি চলছে, আর এই যে আমার গোপাল সোনা বসে রয়েছে। আর আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ঘর গোছানো কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু জামা কাপড় বেশি নেই, অল্প কিছু আছে। আর গরমকালে দেখবে জামা কাপড় কিন্তু অত বেশি হয় না, শীতকালে জামা কাপড়টা একটু বেশি হয়। আর গরমকালে বিকালে জামা কাপড় ধুয়ে দিলেও কিন্তু সব শুকিয়ে যায়, জানো তো। আর আজকে হালকা হালকা একটু মেঘলা মেঘলা ভাব আছে, মানে মেঘলা ভাবটাই কী হয়েছে, কিন্তু গরম ভালোই আছে জানো তো। আগের দিন রাত্রে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, যার জন্য কিন্তু ভ্যাপসা গরম পড়েছে। যদি একটু মুষলধারায় বৃষ্টি হতো তাহলে না গরমটা অনেকটা কমে যেত। মানে বৃষ্টির কোনো নাম গন্ধ কিছুই কিন্তু নেই। আর একটু বৃষ্টির অপেক্ষায় কিন্তু আমরা সবাই বসে রয়েছি। প্রতিদিন বিকালে এমন করে মেঘ করে মনে হয় যেন অনেক বৃষ্টি হবে, কিন্তু একদমই বৃষ্টি হয় না। একটু হাওয়া চলে আর ঝিরিঝিরি মানে বৃষ্টি হয়ে আবার কিন্তু মানে থেমে যায়। আর দুপুরবেলার টাইমে ভীষণ রোদ্দুর ওঠে। আর এই গরমে জানো তো কাজ করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, কষ্ট যতই হোক কাজ তো করতেই হয়, তাই না। আর কোনো কাজ করতে গেলে দেখবে ঘামটা কিন্তু একটু বেশি হয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।